শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আর আজকে কিন্তু সারাদিন আমি অনেক কাজকর্ম একদম সংসারে রীতিমতো আগের মতন শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করে আমার পাশেই থেকো। বেরিয়ে এসেছি, অনেক দিন হয়ে গেছে, সেভাবে কিন্তু কাজকর্ম একদমই শুরু করতে পারিনি। তো অনেক দিন পর কিন্তু একদম এনার্জির সাথে বন্ধুরা আমি তোমাদের সামনে চলে এসেছি। আর এই ঘরটার অবস্থা বেশি কিন্তু খারাপ আছে, মানে প্রচুর দিন এটাকে পরিষ্কার করা হয়নি। বেরিয়ে আসার পরও কিন্তু আমি রোজই ভাবছি করব, কিন্তু যেহেতু ওর বাবা রয়েছে, অনেক গল্প, অনেক মানে বাইরে বেরোচ্ছি, ছুতো নাতা দিয়ে না বাইরে বেরিয়ে যাচ্ছি বলে দেখবে ঘরের কাজগুলো করার কিন্তু এনার্জি থাকে না। যেদিনই মানে বাইরে বেরোই আমরা, মানে বিশেষ করে যে সমস্ত মহিলারা বাইরে বেরোয় না, তাদের যদি বাইরে বেরোতে হয় না, মনে হবে যেন কত কাজ করে এসেছি, তারপরে কিন্তু ঘরে এসে আর একটুও কাজ করতে ইচ্ছে করে না। সেই কারণে এই ঘরটা আর এই টেবিলটা যা ধুলো, ওপর দিয়ে মনে হয় 1 ইঞ্চি করে লেয়ার পড়েছিল। আমার হাউস হেল্পার অবশ্য ঘরটরগুলো ঝাড় দিয়ে মুছে দিয়েছিল, কিন্তু এই ধরো ফার্নিচারগুলো তো আর আমি ওকে দিয়ে অবশ্য করাইও না, এগুলো আমি বলি না ওকে করতে, ও বললে কিন্তু করে দেয়। আর সেহেতু এটা কি হলো, তো করা হয়নি, তো ধুলোবালি কিন্তু বেশ রয়েছে। আর এই যে চেয়ারটা, এই চেয়ারটার মধ্যেও কিন্তু প্রচুর ধুলো, কালো না, মুছতে এসে দেখছি ওপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যখন এই কভারটা দেওয়া ছিল, যেই সরালাম বেশ চোখে পড়লো কিন্তু। তো আজকে একটু ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে আজকে পরিষ্কার করছি না, এই পরিষ্কারটা কিন্তু দীর্ঘদিন অবধি স্টে করবে। মানে এখন তো ঘন ঘন পরিষ্কার হবে, আর এই ঘন ঘন পরিষ্কার মানে ধরো 2-3 দিন পর পরে যদি তুমি করো তাতেও কোনো অসুবিধা নেই, বা সপ্তাহে 1 দিন করলেও অসুবিধা নেই। বাড়িতে লোকজন থাকলে দেখবে জিনিসগুলো কিন্তু ভালো থাকে। আর যেহেতু বাড়িতে আমরা ছিলাম না, তারপরে না এই যে এসেছি বন্ধুরা, নিচে রান্না বান্না করছি সম্পূর্ণ, ওপরে কিন্তু করছি না। মাকে যে দিয়ে গেছিলাম নিচে রান্নার ব্যবস্থা করতে, তারপর থেকে কন্টিনিউ কিন্তু আমি মোটামুটি নিচেই আছি, ওপরে আর আসিনি। আসলে ওই গ্যাস সিলিন্ডারটা নিচের অনেক দিন হয়ে গেছে জানো তো, সে প্রায় 7-8 মাস আগে লাগানো ছিল। তো ভাবছি যে ওই সিলিন্ডারটা পুরোটাই না শেষ হয়ে যাক, তারপর মানে আমি ওপরে আবার নিয়ে আসব। তবে গরমটা অনেক বেশি, তো নিচে রান্নাবান্না করছি, একটু কিন্তু ঘাম আমার কম হচ্ছে। আর এই যে ওপরে এসছি দেখো, এখন প্রচুর কিন্তু ঘেমে যাচ্ছি, মানে অল্প টাইমের মধ্যে। তবে এবছর শুনেছি প্রচুর গরম পড়বে, গরম পড়া শুরু হয়েছে, তবে প্রচুর গরম তো এখনও পড়েনি, কিন্তু গায়ের যে ঘাম, সেই ঘাম কিন্তু প্রচুর হচ্ছে। মানে কাজ করতে গেলে আমরা প্রত্যেকেই কিন্তু একদম হয়রান হয়ে পড়ছি। তবে অনেক দিন পর আমি না নিজের ফর্মে ফিরে আসতে পেরেছি, মানে কাজকর্ম, সংসার এই সমস্ত নিয়ে। তো ভীষণ কিন্তু একটা ভালো লাগছে আমার ভেতর থেকে। আর বন্ধুরা, তোমরা তো আমার মানে এই ক্লিনিং ব্লগটাই দেখেছি আমি, তোমরা বেশি পছন্দ করো। আমি ক্লিনিং ব্লগ তোমাদের সেভাবে দিতে পারছি না, আর সে আন্দাজে কিন্তু তোমরাও আমার ব্লগগুলো অনেকেই অনেক কম দেখছো। যাই হোক, তবে আজকে থেকে তোমরা আমার ব্লগ কিন্তু দেখো, তোমরা যেরকম ব্লগ চাও আমি কিন্তু সেরকম ব্লগই আজ থেকে শুরু করেছি। আসলে কি বলো তো, মানে মাঝে মাঝে তো আমারও মনে হয় যে একটু রেস্ট নিই, তো সেই কারণেই কিন্তু আমি কাল ব্লগ তোমাদের সঙ্গে ছাড়িনি, একটু রেস্ট নিয়েছি। ভেবেছি না একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে কিন্তু আবার তোমাদের সামনে আমি আসব। তবে ইচ্ছে করে না একটুও কিন্তু আমার ছুটি নিতে, মানে তোমাদের কাছ থেকে মনে হয় যে না, আমি সারাক্ষণই তোমাদের কাছে আসি এবং প্রত্যেক দিন আমি ব্লগ দিই। এবার কিন্তু বেশ কয়েকটা ব্লগ আমার গ্যাপ হয়ে গেছে, তবে আজ থেকে তোমাদেরকে আমি একদম কথা দিচ্ছি, আগের মতন মানে সম্পূর্ণ ব্লগে কিন্তু মানে প্রত্যেক দিন আমি তোমাদেরকে ব্লগ কিন্তু দিতেই থাকবো। দেখো উপরের কিন্তু অনেকটা বড় কাজ, মানে এই ঘরটা বেশ ভালোভাবে মানে মেয়ের রুমটাকে পরিষ্কার করে তারপরে নিচে আসলাম। আর বলে দিই সকালবেলা কি খেয়েছি, খুব ফাঁকিবাজি খাবারই কিন্তু খাচ্ছি বন্ধুরা, রুটি টুটি কিচ্ছু করিনি। মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই তেল, এইসব দিয়ে মেখে না দারুণ দারুণ লাগছে জানো তো। আর অনেক মানে খাবার রিচ, বাইরের খাবার খাওয়া হয়ে যাচ্ছে না, সে কারণে সকালবেলাটা একটু ফাঁকিও দিচ্ছি, আর আটা মেখে করতে না ইচ্ছেও করছে না। যাই হোক বন্ধুরা, ওগুলো খেয়ে দিয়ে নিয়েছি। এখানে দেখো মুসুরির ডাল আমি বানাবো, মানে টক ডাল। মুসুরির ডালটাকে না এরকম কিন্তু 3-4 করে, মানে যতক্ষণ বেশ কালো অনেকটা দেখবে ফেনা ফেনা থাকে, ততক্ষণ কিন্তু সেগুলোকে ধুয়ে নেবে ভালোভাবে। আর না প্রেশার কুকারে দিচ্ছি, মুসুর ডাল তো প্রেশার কুকারে দিতে হয় না, তবে এই ডালটা না খুব একটা বেশি ভালো নয়, মোটা মুসুরির ডাল যেটা বলে সেটা, সেই কারণে 2-3টে আমি সিটি দিয়ে নিচ্ছি।
আর পাশে দেখো মাছের ঝোলও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর নিচে না টুকটাক কিছু কাজ আছে, আমি রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু সেই ফাঁকেই কাজ করছি। এই যে দেখতে পাচ্ছ এই রুমটা, এখানে কিন্তু স্কুটিটা থাকে। ওর বাবা না একটু গেছে ব্যাংকে, আজ আর আমি যাইনি সাথে করে। আমি বলেছি না একদমই আমি যাব না, তুমি যাও। আর আমি যদি যাই না, ফিরে এসে বাড়ির কাজগুলো করতে কিন্তু একদমই আর ভালো লাগে না। আর রোজ রোজ ওই রকম মানে যাওয়াটা না আমার ঠিক ভালো লাগছে না। গরমটা বাইরে বেশি পড়ে গেছে না রোদ, আর রোদে তো খুব গিয়ে অভ্যস্ত নই, অস্থির লাগে কিন্তু শরীর। আর ওর বাবা স্কুটিটা সরিয়ে নিয়েছে না, বেশ ভালোভাবে কিন্তু দেখো আমি ঝাড়ু দিয়ে মুছে নিলাম। একদম রান্না করতে করতে কিন্তু এগুলো করে নিচ্ছি। আর যদি হঠাৎ করে চলে আসে তো আবার তুলে দেবে না স্কুটিটা, তাহলে ওই জায়গাটা না ভালো করে পরিষ্কার হচ্ছে না। সেই কারণে কিন্তু দেখো রান্না মানে আমি রেখেই চলে গিয়েছিলাম ওটা পরিষ্কার করতে। আর এখন বানাচ্ছি আম দিয়ে মুসুর ডাল। এই টক ডাল খেতে কিন্তু মানে ভীষণই ভালোবাসি আমরা প্রত্যেকটা বাঙালি। অনেকে অবশ্য মটর ডাল খেতে বেশি ভালোবাসে, আর আমি কিন্তু মুসুর ডালটা বেশি ভালোবাসি। আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না আমার যে পেটের অবস্থা খারাপ, সেদিন তো মানে সারাদিন আমি ওআরএসের জল খেয়েছিলাম। আর ওর দেখেছো গোবিন্দভোগ চালের সেদ্ধ আলু কাঁচকলা ওই দিয়ে খেয়েছিলাম। যাই হোক একদম আমি পরের দিনই ভালো হয়ে গিয়েছিলাম, আর এখন আমি পুরোই ফিট আছি। তবে সেবার কিন্তু মানে সেদিন আমি 8-9 বার গিয়েছিলাম, আর তাতে কিন্তু বেশ শরীরটা খারাপ হয়ে গেছিলো। তবে কী বলতো মেডিসিন খেয়েছি না, মেডিসিন খেলে ভীষণ সমস্যা। একবার তো মানে যার জন্য বন্ধ করো মেডিসিন খেয়ে, আবার মেডিসিন খেয়ে নিলেও দেখবে শরীর কিন্তু কষে যায়, মানে নানা রকম সমস্যা। আর এটা দেখো এসির কভার, ওর বাবা কিন্তু কখন কেচে ধুয়ে না এখানে মেলে দিয়েছিল। তো আমি কিন্তু ঘুমিয়েছিলাম, মানে 7 সকালে উঠে ওর বাবাই সমস্ত কাজ করেছে। এসি চালিয়েছি বন্ধুরা কাল রাতে, খুব গরম লাগছিল জানো তো, একটুখানি চালিয়েছিলাম। তো ওর বাবা বললো যে এসির কভারটা তাহলে ধুয়ে দিই, এখন তার পরানোর দরকার নেই, এসি এখন কিন্তু মাঝে মাঝেই চলবে। তবে খুব এখন আমি চালাবো না, অল্প বিস্তর আমি চালাবো এসি, কারণ এসি কিন্তু আমি সহ্য করতে পারি না। আর এসি হচ্ছে আমার শরীরের জন্য ভীষণ কিন্তু মানে ক্ষতিকর একটা জিনিস। তবু এসি তো চালাতেই হয়, এত গরম পড়ে না তখন থাকা যায় না, তখন কিন্তু শরীরের কথা আর ভাবি না। হঠাৎ হঠাৎ করে এসি চালিয়ে দেবো দুপুরবেলা রাতেবেলা। আর তোমরা দেখেছোই আমাকে আগের বার, মানে আগের যখন আমি ব্লগ শুরু করেছিলাম তখন তো গরমকালই ছিল। তো সেই সময় তো আমি কিন্তু দুপুরবেলা দেখেছো যে একদম এই যে আমার ওপরের বেডরুম মানে যেখানে এসি লাগানো আছে সেখানেই কিন্তু গিয়ে আমি খাই। মনে হয় যেন খাওয়াটা যেন সারাদিনের পর একটুখানি তৃপ্তির খাওয়া হলে ভালো লাগে। তো ঠান্ডার মধ্যেই কিন্তু বসে বসে খাই। তবে বন্ধুরা রান্নাটা আমি কতদিন রাখবো নিচে সেটা কিন্তু আমি জানি না, মানে এই গ্যাস সিলিন্ডারটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ হয়তো আমি রাখছি, তারপরে কিন্তু আস্তে আস্তে আমি আবার রান্না হয়তো ওপরে নিতে পারি। আর তোমরা কেউ আমাকে কমেন্টস করে বলতে পারো আমার ওপরের ব্লগ তোমাদের ভালো লাগে বেশি না নিচের রুমের ব্লগ বেশি ভালো লাগে, তাহলে কিন্তু আমি সেখানেই বেশি থাকবো। তবে নিচে একটা রান্নাঘরের সমস্যা আমার আছে, ওখানে রান্না বান্না করতে গেলে লাইটের একটু কিন্তু প্রবলেম আমার হয়, সে কারণে খুব ভালোভাবে তোমাদেরকে না আমি দেখাতে পারি না ওই ভেতরের কাজগুলো করা। কি বলো তো, ওই যেহেতু আমার ওপেন নয় কিচেনটা, একটু ছোট, আর আলো না ভালো লাগানো নেই, তো সেই কারণে কি হয় আমি প্রত্যেকটা জায়গায় ক্যামেরা কিন্তু ধরে তোমাদেরকে না দেখাতে পারি না। আর ওপরে কিন্তু অনেক বেশি আমার সুবিধে, আমি প্রত্যেকটা জায়গাতে ক্যামেরা যেখানে সেখানে কিন্তু বসিয়ে দিতে পারি। তো নিচে আর ওপরের আমার একটু সমস্যা হয়। এই যে দেখো আমি দেখাচ্ছি কিচেনটাকে, কিন্তু সেইভাবে না তোমাদেরকে দেখাতে পারি না। দেখুন এক হাতে ক্যামেরা থাকলে আর এক হাতে তো করা যায় না, ক্যামেরাটাকে এক জায়গায় বসাতে হয়, এখানে না বসাতে গেলে কিন্তু আমার সমস্যা হয়। যাই হোক তবুও তোমরা বলো। আর এই দেখো এখন এসছে, আর আমি যদি সাথে যেতাম বুঝতে পেরেছো তাহলে আমি কিন্তু এখনই ফিরে আসতাম। আর এসে এবার বলো কখন আমি রান্না করতাম, কখন আমি পুজো দিতাম, তাহলে আমার কটা বেজে যেত। বলে গেছে কিন্তু আমি চলে আসবো এখনই, আর বলে প্রায় মনে হয় 1-1.5 ঘন্টা পরে এসছে। আর ততক্ষণে আমার রান্না বান্নার নিচের কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণই কমপ্লিট করে ফেলেছি। এবার কিন্তু স্নান করব, পুজো দেবো। এই দেখেছো কীরকম দুষ্টু, আমি বলছি যাও পিছিয়ে করো, ও একদমই সাদা জায়গাটা অবধি কিন্তু নিয়ে চলে এসছে, মানে স্কুটির চাকাটাকে। আমি আবার কী করলাম তো একটুখানি কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি, সেটা আবার ক্যামেরা করতে ভুলে গেছি, মপ দিয়ে আবার সেটাকে কিন্তু আমি মুছে দিচ্ছি। যখন আমি বলি তুমি এখানে আনছো কেন, তখন কিন্তু আবার দাঁতগুলো সব বার করে দিল, মানে হাসছে, বলছে করো করো একটু কাজ, কি করবে। আর এই দেখো বন্ধুরা মোবাইলের তার
যে সেটা না খারাপ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম খুব কালো কালো হয়ে গেছে। এই দেখো এখানে গুড় এনেছে আর একটা চানাচুরের প্যাকেট এনেছে। তো এই তারটাকে না আমার মোবাইলে তারের মধ্যে কিন্তু জড়িয়ে জড়িয়ে দিতে হবে, তাহলে কী হবে ওই যে কালো নোংরা হয়ে গেছে দেখতে সেটা কিন্তু মানে কালোটাও দেখা যাবে না, ভালো লাগবে। আর তারটা জানো তো ফ্লেক্সিবল হয়, আমি তোমাদেরকে পরে দেখাবো আমি মোবাইলে মানে মোবাইলের তারটাতে লাগানোর পর কেমন লাগছে দেখতে। বন্ধুরা স্নান পুজো করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওপরে আসতাম। বাইরে প্রচুর প্রচুর রোদ, একদম চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। আর উপরে এসছি না ভীষণ গরম লাগছে, চোখ মুখ দেখো কীরকম হয়ে গেছে একদম। কিন্তু কিছু করার নেই, ভাবলাম যে এক্ষুনি করি রাতের জন্য, আর আমি কোনো কাজ রাখবো না। রাতের বেলা যদি একটু বেরোই দোকানে টোকানে যাই তাহলে কিন্তু মানে ফিরে এসে কাজগুলো করতে আর ভালো লাগে না। তাই বন্ধুরা সময়টা মানে নষ্ট না করে কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজগুলো একদম সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করি। আর এইভাবে একটা একটা করে সমস্ত ঘরগুলো এক একদিন করলে চৈত্র মাসের ঝাড়া কাচা যাকে বলে সেগুলো কিন্তু পরিষ্কার হয়েও যাবে। আর তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে একটা একটা করে করে বেশি ঘর একসাথে না করে মানে একেবারে হাঁপিয়ে না উঠে অল্প অল্প করে সুন্দর করে নিজের সংসারটাকে গুছিয়ে নাও। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।